এবার জানবো ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে ৩২ নম্বরের পরিস্থিতি জানাবেন, ভাঙচুর কি এখনো চলছে কিনা? দেখুন, গত রাত ১১টা থেকে যে অবস্থা ছিল, আমরা সকালেও একই চিত্র দেখেছি, এখনো কিন্তু একই অবস্থা রয়েছে। আমি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি। রাত ১১টার দিকে এখানে এক্সকাভেটর নিয়ে আসা হয়েছিল, সেটি দিয়ে কিন্তু এই যে ভবনটি ধানমন্ডি ৩২-এর সেটি ভাঙার কার্যক্রম চলছে। যদিও এক্সকাভেটর এখন পেছনের দিকটিতে থাকার কারণে এই সামনের পাশ থেকে সেটি দেখানো সম্ভব হচ্ছে না, তবে মানুষের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। সকালে আমরা মানুষ কিছুটা কম দেখেছিলাম, তবে বেলা যত বাড়ছে মানুষের সংখ্যাও কিন্তু তত বাড়ছে। তারা যেটি বলছেন যে যেই ৫ আগস্টে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পতন করা হয়েছে, তারা এখনো দেশের বাইরে গিয়ে ভারত থেকে তারা কিন্তু সেই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং একই রকম তাদের যে স্বৈরাচারী মনোভাব, সেইভাবেই তারা কথা বলছেন বলে এখানে যারা এসেছেন তারা কিন্তু অভিযোগ করছে। এবং এই যে বাড়ি ভাঙার যে বিষয়টি, সেটি কিন্তু এসেছে গত পরশুদিন, যখন বলা হয়েছে যে শেখ হাসিনা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন থেকেই ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ দেখানো শুরু করেন এবং সেই পর্যায়ে গতকালকে সকালে সিদ্ধান্ত হয় যে রাত ৯টার সময় বুলডোজার দিয়ে বাড়িটিকে ভেঙে ফেলা হবে। তারপরেই আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই কয়েক হাজার ছাত্র জনতা তারা কিন্তু এই যে ধানমন্ডি ৩২-এ বাড়িটি রয়েছে সেখানে তারা এসে অবস্থান নেয়। প্রথমে তারা হাতুড়ি, লোহা, শাবল এসব দিয়ে বাড়ি ভাঙা শুরু করলেও আমরা দেখেছি যে ১১টার কিছুটা পর পর এখানে এক্সকাভেটর আসে এবং তারপরেই এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার যে কার্যক্রম সেটি শুরু হয়। এখানে সব মিলে ৩টি ভবন রয়েছে। প্রথমে যে 2টি ভবন রয়েছে, প্রধান ভবন এবং তার পাশে যে ভবন, সেটিকে ভাঙা হয় এবং পেছনে আগুন দেওয়া। এখনো কিন্তু আগুন চলছে বাড়ির পেছনের অংশটিতে এবং সামনে আমরা দেখছি যে উৎসুক জনতা থেকে শুরু করে অনেকেই এসে এখানে কিন্তু অবস্থান করছেন। একটি বিষয় আমরা যখন গণভবনের সময় দেখেছিলাম, বা এছাড়া আমি যদি বলি, আমরা প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল সেটিকে আমরা দেখেছিলাম যে ভাঙচুর করা হয়েছে, সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। এখানেও কিন্তু অনেকটা একই চিত্র দেখা যাচ্ছে এবং শুধুমাত্র এই জায়গাটি, এটির পাশেও আমরা দেখছি যে সুধা সদনে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু বলছেন যে স্বৈরাচারী যে মনোভাব সেটি এখনো কিন্তু পরিবর্তন হয়নি, যার ফলে কিন্তু এই সাধারণ মানুষের ৬ মাস পরে আবার তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা ক্ষোভেরই বহিঃপ্রকাশ হচ্ছে এখানে নতুন করে এই বাড়িটি ভাঙার। এবং তারা যেটি বলছে যে পুরো বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হবে। কিছুক্ষণ এখানে মাইক নিয়ে আসা হচ্ছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছি সেখানে দিল্লি বিরোধী, ভারত বিরোধী কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে পুরো যে ভবনটি এটিকে কিন্তু একেবারেই গুড়িয়ে ফেলা হবে। ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।